এখন আমরা কিছু স্ট্রেট লাইন বা সরল রেখা তার ইকুয়েশন কেমন হয় এবং সেগুলো অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয় গ্রাফিক্যালি সেটা আমরা দেখব। তাহলে দেখো, জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন কি হয়। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন কি হয় না, y ইজ ইকাল টু mx প্লাস সি, তাই না? যেখানে m হচ্ছে কি, m হচ্ছে স্ট্রেট লাইনটার স্লোপ আর সি হচ্ছে স্ট্রেট লাইনটার ইন্টারসেপ্ট। তো আমরা কনসিডার করছি আপাতত যে এম আর সি দুটোই পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এই যে লাইনটা আমরা লিখলাম, ইকুয়েশনটা লিখলাম, এটা দেখতে কেমন হবে গ্রাফিক্যালি। তাহলে একটা গ্রাফ প্লট করি। ধরো এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে একটা ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এক্স অ্যাক্সিস নিচ্ছি, ঠিক আছে? তাহলে এম এক্স প্লাস সি, এখানে যদি এম পজিটিভ স্লোপ হয় আর সি যদি ইন্টারসেপ্ট হয়, পজিটিভ স্লোপ ব্যাপারটা কি আমরা আসছি, তাহলে কি হবে দেখতে, স্ট্রেট লাইনটা দেখতে হবে এরকম একটা শেপে, ঠিক আছে? যেখানে সি কি, সি হচ্ছে ওয়াই অ্যাক্সিস কে স্ট্রেট লাইনটা যে পয়েন্টে কাট করছে, ঠিক আছে? এই যে হাইটটা, এটা হচ্ছে সি। আর স্লোপ কত? স্লোপ হচ্ছে এর যে ডি ওয়াই ডিএক্স, এই ডেল্টা ওয়াই এদিকে নিলাম, ডেল্টা এক্স এদিকে নিলাম, তাহলে এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে তোমার স্লোপ এম, ঠিক আছে? বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে আমরা এইভাবে লিখতে পারি যে স্লোপ, আমরা যদি স্ট্রেট লাইনটাকে আরেকটু আমরা এক্সট্রাপোলেট করি, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে স্ট্রেট লাইনটা যে অ্যাঙ্গেল করছে, যে অ্যাঙ্গেল করছে, এখানে দেখো কত অ্যাঙ্গেল করেছে, এখানে থিটা অ্যাঙ্গেল করছে, এটা বললাম। তাহলে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা হচ্ছে তোমার স্ট্রেট লাইনটার স্লোপ, ঠিক আছে? তাহলে আমরা এখানে এম যদি পজিটিভ হয়, তার মানে কি ট্যান থিটা পজিটিভ হবে। এবার ট্যান থিটা পজিটিভ হওয়া মানে থিটা কোথায় আছে, তার মানে থিটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে কোথাও একটা আছে। তার থিটা যদি 0 থেকে π/2 বা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেটা তোমার একটা পজিটিভ স্লোপ পাচ্ছ, ঠিক আছে? থিটা 0 হয়ে গেলে কি হচ্ছে, 0 স্লোপ হচ্ছে। আর থিটা π/2-তে এর স্লোপ ইনফিনিটি, কারণ ট্যান থিটা π/2-তে ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে? তাহলে 0 থেকে π/2 এর মধ্যে যে কোনো জায়গায় তোমার একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে পজিটিভ। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন এবং একটা জেনারেল গ্রাফ। এবার যদি আমরা কিছু স্পেসিফিক স্ট্রেট লাইনকে প্লট করি বা দেখতে চাই, তাহলে কিরকম হবে আমরা এক্সাম্পল দিয়ে যদি দেখি। তাহলে ধরো একটা এক্সাম্পল আমরা নিলাম, যে y is equal to 2x plus 3, এটা দেখতে কেমন হবে। তো y equal to 2x plus 3 মানে কি, দেখো স্লোপ m যেটা সেটা 2, ইন্টারসেপ্ট c হচ্ছে 3। তার মানে এটা আমার জেনারেল ইকুয়েশনটা যেমন ছিল এক্স্যাক্টলি সেরকম দেখতেই একটা স্ট্রেট লাইন হবে। আমি একটা দিকে x নিলাম, একটা দিকে y নিলাম, এইদিকে y, এটা x, এটা অরিজিন, ঠিক আছে? তাহলে 2x প্লাস 3 কেমন হবে তোমার, এই যে এরকম দেখতে একটা জেনারেল স্ট্রেট লাইন যেমন আঁকলাম একটু আগে, সেরকমই দেখতে হবে। এখানে ইন্টারসেপ্টটা কত, ইন্টারসেপ্টটা হচ্ছে 3 ইউনিট, ঠিক আছে? এটা হচ্ছে 3 ইউনিটস। আর স্লোপ কত, স্লোপ এই ট্যান থিটা আঁকো, ট্যান থিটাটা কত, ট্যান থিটা হচ্ছে তোমার এখানে 2 হবে। এটা যদি থিটা হয় তাহলে m ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা ইজ ইকুয়াল টু কত, 2 আমার এই কেসে, ঠিক আছে? তাহলে এটা গেল একটা এক্সাম্পল। সেম আমরা যদি সেকেন্ড এক্সাম্পল নিই, ধরো সেকেন্ড এক্সাম্পল যে y ইজ ইকুয়াল টু জাস্ট 3x একটা কিছু নিলাম। তাহলে এখানে দেখো, এখানে তোমার ইন্টারসেপ্ট কি, এখানে ইন্টারসেপ্ট হচ্ছে 0, সি নেই, সি 0। আর স্লোপ তোমার কি, স্লোপ পজিটিভ, ঠিক আছে? তাহলে ইন্টারসেপ্ট 0 হওয়ার অর্থ কি, ইন্টারসেপ্ট 0 হওয়ার অর্থ মানে
তোমার ওয়াই অ্যাক্সিসের কোনো পজিটিভ হাইটে গিয়ে কাট করছে না, এটা জাস্ট অরিজিন দিয়ে পাস করছে। তাহলে এরকমটা অরিজিন দিয়ে পাস করছে, যেখানে তোমার ট্যান থিটাটা যদি এটা যদি থিটা হয়, এই স্লোপ ট্যান থিটা কত, এম ইজিক্যাল টু ট্যান থিটা, এটা হচ্ছে তোমার তোমার এখানে এই প্রবলেমে 3 বলা হয়েছে, এম ইজিক্যাল টু 3। ঠিক আছে, তাহলে এটা গেল আর একটা এক্সাম্পল। আমরা যদি থার্ড এক্সাম্পল দেখি, থার্ড এক্সাম্পল ধরো ওয়াই ইজিক্যাল টু জাস্ট বললাম 4, মানে এখানে কি হলো, তাহলে এখানে স্লোপটা 0, এখানে সি ইজিক্যাল টু 4 হচ্ছে। দেখো আমাদের যদি জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, সি ইজিক্যাল টু 4 হচ্ছে, কিন্তু এম ইজিক্যাল টু কি হচ্ছে, এম ইজিক্যাল টু এখানে 0। তাহলে দেখতে কেমন হবে, তাহলে এটা একটা ইকুয়েশন হবে যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ ট্যান থিটা এখানে 0 হবে, স্লোপ হবে 0, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট অলওয়েজ। তার মানে তোমার এটা হচ্ছে এরকম, যেটা কাট করছে কোথায়, এটা এটা এই যে হাইটটা এটা 4, মানে এর কোঅর্ডিনেটটা যদি লেখো তাহলে কত, এটা 0,4 এই পয়েন্টে কাট করছে। ঠিক আছে, তাহলে এই একটা স্ট্রেট লাইন যেটার ইকুয়েশন হচ্ছে y ইজিক্যাল টু 4। এটা ধরো 3 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, 4 নম্বর কেস দেখি। 4 নম্বর কেস, ধরো আমরা y ইজিক্যাল টু 2x মাইনাস 3 নিলাম, তখন কি হতো। ঠিক আছে, তো দেখো এখানে 2x মানে কি, স্লোপটা পজিটিভ, m ইজিক্যাল টু কত 2, স্লোপ পজিটিভ আছে, কিন্তু ইন্টারসেপ্ট সিটা কত -3, তার মানে ওয়াই অ্যাক্সিসে কোথায় হবে 0,-3 পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে কাট করবে। তাহলে দেখতে কেমন হবে, তাহলে আমরা আবার যদি আঁকি, একটা দিকে আমি এক্স অ্যাক্সিস নিচ্ছি, একটা দিকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। ঠিক আছে, তোমার দেখতে কেমন হবে না, ওয়াইকে -3 পয়েন্টে কোথাও কাট করবে, তাহলে এটা হচ্ছে মাইনাস, ধরো এটা হচ্ছে 0,-3 পয়েন্ট, মানে নিচের দিকে যে হাইটটা সেটা কতটুকু, নিচের দিকে যে হাইটটা সেই হাইটটা হচ্ছে -3 ইউনিট। এইখান থেকে তোমার স্লোপ হবে কি, স্লোপ পজিটিভ, তার মানে তোমার শেপটা কেমন হবে, এরকম হবে গ্রাফটা উঠবে, যেখানে তোমার যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে থিটা, এই থিটার ট্যান থিটা এম ইজিক্যাল টু ট্যান থিটা, সেটা কত, সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে 2। ঠিক আছে, তো এটা গেল একটা কাইন্ড অফ শেপ। ঠিক আছে, তো আর একটা শেপ দেখি, কেস নাম্বার 5, ধরো y ইজিক্যাল টু -2x প্লাস 4, এরকম একটা শেপের গ্রাফ দেখতে কেমন হবে। তো y ইজিক্যাল টু -2x প্লাস 4 যদি আমরা আঁকি, তাহলে এখানে দেখো স্লোপটা হচ্ছে নেগেটিভ, m ইজিক্যাল টু কত -2 হচ্ছে, আর ইন্টারসেপ্ট কত পজিটিভ, c ইজিক্যাল টু হচ্ছে তোমার 4। ঠিক আছে, তাহলে স্লোপ যদি নেগেটিভ হয়, কোয়াইট অবভিয়াস যে ট্যান থিটার যে থিটা সেটা তোমার 0 থেকে π/2 এর মধ্যে হবে না। তাহলে কোথায় হবে, সেটা π/2 থেকে পাই এর মধ্যে আমাকে ট্যান থিটাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে π/2 থেকে পাই এর মধ্যে রাখবো কি করে, c ইজিক্যাল টু 4, মানে ধরো এরকম একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমার ধরো 0,4 একটা পয়েন্ট ছিল, মানে 4 ইউনিট ওপরে গিয়ে কাট করছে ওয়াই অ্যাক্সিসকে। আর স্ট্রেট লাইনটা কি হবে, স্ট্রেট লাইনটা তোমার এক্স অ্যাক্সিসকে π/2 এর থেকে বেশি অ্যাঙ্গেলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে ক্রস করবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটা যদি নাও, এটা দেখো π/2 এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এই ক্ষেত্রে ট্যান থিটা কি হবে, নেগেটিভ, মানে আমার এই কেসে ট্যান থিটা হচ্ছে, এটা হচ্ছে স্লোপ, সেটা হচ্ছে -2। ঠিক আছে, তাহলে যখন নেগেটিভ স্লোপ তখন থিটার ভ্যালু π/2 এর থেকে বেশি হবে। ঠিক আছে, আবার যদি পায়ের থেকে বড় হয়ে যায় তখন কি হবে, তখন আমাদের ফার্স্ট কেস যেমন ছিল সেরকম জায়গাতে ফিরে আসবে, স্ট্রেট লাইনটা আমার 180 রোটেট করে গেছে, ব্যাপারটা একই রকমই থাকবে, মানে স্লোপ পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো 6 নম্বর কেস যদি দেখি, 6 নম্বর কেস ধরো লিখলাম আমরা y ইজিক্যাল টু সে -2x -3, তার মানে এখানে কি হচ্ছে, এখানে তোমার স্লোপটাও হচ্ছে নেগেটিভ,
তোমার ইন্টারসেপ্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ স্লোপের একটা গ্রাফ তোমাকে নেগেটিভ ইন্টারসেপ্ট থেকে ক্রস করে যাবে, তাহলে সেটা দেখতে কেমন হবে? এই ধরো এক্স অ্যাক্সিস, এই ধরো ওয়াই অ্যাক্সিস। তাহলে নেগেটিভ ইন্টারসেপ্ট মানে সি কোথায় নেগেটিভ, মানে নেগেটিভ কোনো একটা পয়েন্ট আছে 0, -3 পয়েন্ট, এই পয়েন্টকে ওয়াই অ্যাক্সিসকে কাট করছে, ঠিক আছে। এবার স্লোপ নেগেটিভ হতে গেলে কি হতে হবে? স্লোপ নেগেটিভ হতে গেলে ট্যান থিটা তোমার নেগেটিভ হতে হবে। তার মানে গ্রাফটার শেপ কেমন হবে? গ্রাফটার শেপ এরকম টাইপের কিছু একটা হবে। তুমি যদি এটাকে এক্সট্রাপোলেট করো তাহলে দেখতে হবে কিরকম, এরকম, মানে এক্স অ্যাক্সিসকে তোমার যদি ভাবো এখানে, তাহলে এক্স অ্যাক্সিসকে পজিটিভ এক্স অ্যাক্সিসকে তোমার থিটা অ্যাঙ্গেল যেটা π/2 এর থেকে বেশি, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে π/2 এর থেকে বেশি একটা অ্যাঙ্গেল থিটা করছে, তাহলে এই হচ্ছে তোমার এখানে কত ট্যান থিটা, এটা হচ্ছে কত এখানে -2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কয়েকটা সিম্পল স্ট্রেট লাইনের এক্সাম্পল আর কি। হোপফুলি জিনিসটা বুঝতে পারলে, এবং যে কোনো যদি আরবিটারি ইকুয়েশন দেওয়া থাকে স্ট্রেট লাইনের, সেটা তোমরা প্লট করতে পারবে বা ভিজুয়ালাইজ করতে পারবে, বা যে কোনো একটা প্লট দেখলে তোমরা সেখান থেকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে তোমরা ভাবতে পারবে বা তৈরি করতে পারবে। তাহলে এই ছিল আজকে আমাদের কিছু স্ট্রেট লাইনের এক্সাম্পল। হোপফুলি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা অ্যাডিশনাল কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।